উঠিছে ঘরের মধ্যে বড় সাপ এরম ফানা ধরে জিভে বেরোচ্ছে একভাবে, বুঝছেন। আমার মেয়ে বয়তে 3 দিন খায়নি। মসজিদের হুজুর পানি ভরে দিয়েছে, তো আমার মেয়ে সুস্থ হয়েছে। এত বড় সাপ আমরা জীবনেও দেখিনি। না, রান্না বাড়া তো করতেই পারতেছি না, 2 দিন ধরে রান্ধি না। এইরকম পানি একটু আসেন আমাকে সাথে ঘরে দেন গে, যে একটু রাইস কুকারে রাঁধতে খাবো, বয়তে কারেন্টের শর্টমট খাইয়ে মরবো, এই বয়তে কারেন্টের দরজায় না, চুলোয় হাঁটু সমান পানি। আমরা কি এই দেশের নাগরিক নাকি? আমরা যদি দেশের নাগরিকই হইতাম, আমরা যদি দেশের ভোটারই হইতাম, তাহলে আমাদের পরিস্থিতি এরকম থাকে। আমরা অসুস্থ মানুষ, আমরা ট্যাক্স খাজনা সব কিছুই আমরা দিই, আমরা কোনোটা না দেয়া না, কিন্তু আমাদের পরিস্থিতি এরকম হবে কেন? এরকম আছে বাংলাদেশে কোথাও এইরকম রাস্তা? তুমি বাবা বলো। হ্যাঁ, তাহলে আমরা কিরম নাগরিক? শুকনোর সময় যদি আমি মাজা পানি ভাঙ্গা লাগে, এখন আমি অসুস্থ হয়ে পড়লি, আমার যে নিয়ে যাবে কোনো জায়গায়, কোনো ডাক্তারের কাছে নেওয়ার কোনো কায়দা আছে? তুমি দেখো আমার তো তাকায় আছে। আমাদের ঘরের ভিতরে পানি ঢুকছে, বাচ্চা কাচ্চা নিয়ে ভয়তে আতঙ্কায় আছি। সাপ পোক জোকের তো অভাব নেই আছে। তাহলে আমরা কি করে বাস করতেছি, কিসের ভিতর বাস করতেছি? ড্রেনেজ ব্যবস্থা ভালো না, অনেক খোঁড়াখুড়ি করে রাস্তাঘাট ফেলাই হয়ে গেছে, ড্রেনের কোনো ঠিক ময়লাটা নেয় না ঠিক মতন, এর জন্য পানি ওটা নামতে চায় না। জোয়ার আসলেই পানি আসে, আমার নিত্যদিনের একটা কষ্ট। আজকে সারাদিন গোসলও করতে পারি, নামাজও করতে পারিনি, ওটা বিশ্রী অবস্থাতে আছে আমরা। জোয়ারের পানিটা যেভাবে আসে কিন্তু সেভাবে নামতে পারে না, কারণ রাস্তায় কাজ, ড্রেনের যে কাজ চলতেছে, এই কাজটা ওনারা কী করে, এনারা কিছু তো করে বাকিটার করে না, যার জন্য এই দুর্ভোগটা আমরা ভোগাচ্ছি। এই যে পানিটা যখন যাইতে পারে না, কারণ কি ড্রেনের তো বন্ধ করে দেওয়া আছে কাজের জন্য, কিন্তু ওনারা কিন্তু খুলে দেয়নি, যার জন্য পানিটা নামতে পারে না। আমরা বাসা বাড়িতে পানি উঠে যাওয়ার পরে আমাদের এই বিপদের ভোগান্তি আমরা এই প্রতিনিয়ত এখন হওয়া লাগতেছে আমাদের। প্রথমত যে রূপসা নদী থেকে যে পানিটা, জোয়ার ভাটার পানিটা এখানে আসে, সেই সুইচ গেটটা প্রথমত নষ্ট, ওইটা প্রথমত সংস্কার করা উচিত। নষ্ট হয়ে অনেক দীর্ঘদিন ধরে এখানে ফেলানো আছে পরিত্যক্তভাবে, কেউ সংস্কারও করে না, মানে সরকারেরও খেয়াল নাই, কেউ দেখে না, যার কারণে আমাদের শহরে বৃষ্টিতে পানি তুলে যায়। আর সেকেন্ড 2 নাম্বার, ড্রেনে সব ধরনের মানুষ ময়লা ফেলায়, যার কারণে ড্রেনটা বন্ধ, রাস্তাঘাটের কাজ হচ্ছে, সেই কারণেও ড্রেনগুলো বন্ধ করে দেওয়া হয়। পানিটা মূলত আসতেছে হলো মনে করেন জোয়ার ভাটার পানি, যখন নদীতে জোয়ার আসে তখন এই পানিটা আসে। মূল হয়েছে হলো সুইচ গেটটা নষ্ট, আর সুইচ গেটের যে মূল দায়িত্বে আছে তার দায়িত্ব থেকে সে বেশি একটা করতেছে না। আর যদি সুইচ গেটটা যদি ঠিক থাকতো তাহলে মনে করেন আমরা এই প্রত্যেক দিন এই পানিতে আমরা ভুগতাম না, আর বাচ্চা কাচ্চা অসুস্থ হইতো না। আর এখান থেকে মনে করেন প্রত্যেক দিনই আমাদের একটা সমস্যা হয়, আর বাচ্চা কাচ্চা তো অসুস্থতা লেগেই আছে। আর এই 3-4 বছর ধরে শুধু দেখতেছি উন্নয়ন হচ্ছে, কিন্তু আসলে উন্নয়ন হচ্ছে না ওইভাবে। পানি বইরে থাকতেছে, বাচ্চাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে, অনেক লোক রিক্সা গাড়িতে যাওয়ার সময় আপনার ওই রোডে পড়ে যাচ্ছে, আহত হচ্ছে। আর পিছনের দিক তাকায় দেখেন, মনে হচ্ছে রূপসা নদীর সাথে অ্যাটাচড হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? আর এটা মনে হচ্ছে কোনো গ্রাম গা বা কোনো খাল বিল এরকম বোঝা যাচ্ছে। এই রাস্তাটা হয়েছে, ড্রেনটা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যে কাউন্সিলর সাহেব, তার কাছে বারবারই আমরা যাচ্ছি, কিন্তু কোনো সুরাহাই করতে পারতেছে না। তার কাছে গেলে বলে যে আমি তো ভাই প্রসেসিংয়ের ভিতরে আছি, আমি যেভাবে এগোনোর দরকার আমি সেইভাবে এগোচ্ছি, কিন্তু ছাড়া তো আমার আর করার কিছু নেই। কিন্তু আমরা কি, আমরা মনে হয় মেয়র মহোদয়ও বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, এই এমপি মন্ত্রী অত দূর না যাই ভালো, কিন্তু তারাও মনে করে না যে এইখানে কোনো লোক বাস করে। এখানে কোনো লোক বাস করার মতো না, যেহেতু এইখানে যদি সকালে আঁটু সমান পানি, মাথা সমান পানি হয়, আর তারপরে জোয়ার আর বৃষ্টি যদি হয়, তখন তো অনবরত আল্লাহর রহমতে এই রাস্তায় এসে দাঁড়ানো লাগে। আমাদের যে দুর্ভোগ মেলা দিনে কোনো সমাধানের উদ্যোগ নেয় না, আর যে কাজ কাম যে যা টুকটাক পায় তাই অর্ধেক চুরি করে খায়। হ্যাঁ, এই সাধারণ পাবলিকের ক্ষতি করে, যে কিছু পাবলিকের দালাল মালাল আছে, এরা বেশি ক্ষতি করে, এরা লুটপাট করে খাচ্ছে সরকারের। তা কোনো প্রতিবাদ কেউ করে না, আর কেউ কোলে কাছে যায় না, গিলিপ পারে হুমকি দেয়, কোনো কাজ কাম করে না। আমাদের এই জলাবদ্ধতার কারণ ক্ষেত্রকালে খাল, এই খালটা আপনার 5টা এলাকা প্লাবিত হয়: ইসলামপাড়া, আমতলা, মোল্লাপাড়া, মুজাহিদপাড়া এবং মতিখালী। এই 4টে এলাকা জোয়ার ভাটা পানিতে প্লাবিত হয় প্রতিনিয়ত।
বছর বছর 3-4 এরকম হচ্ছে। আমাদের কর্তৃপক্ষ মহোদয়কে সবাইকে জানিয়েছি, এর একটা ব্যবস্থা করার আশ্বাস সবাই দিচ্ছে, কিন্তু আসলে আমরা পাচ্ছি না। আর মেইনত আমাদের মূল সমস্যাটা হলো যে মাহবুব ব্রাদার্স ঠিকাদার প্রতিষ্ঠান দুটো সুইচ গেট ভেঙে ফেলেছে এবং এদের কাজ এত লেন্দি প্রসেস হচ্ছে যে যার কারণে আমাদের অবস্থা এত এত অবস্থা খারাপ। আর আমাদের এই সামনে একটা চলমান কাজ চলছে, সেখানে বাদ দিয়েছে আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম নামের ঠিকাদার প্রতিষ্ঠান, তিনি কাজ করছে। সেখানে পানিটা পাইপ দিয়েছে, একটা পাইপের জন্য পানি নামতে পারছে না। আর সুইচ গেটটা একেবারে খারাপ, আমাদের কর্তৃপক্ষ জানানো হয়েছে অচিরে এটা সমাধান হবে। আর রাস্তার অবস্থা দেখেন, আমার নিজের বাড়িতে পানি উঠে, দীর্ঘদিন পানি উঠতেছে, আমি নিজেও অসুবিধায় আছি এবং আমার জনগণ অসুবিধায় আছে। একটা বিস্তীর্ণ অঞ্চল একটা ধারাবাহিক দুর্যোগের মধ্য দিয়ে মানুষের যাচ্ছে। এখানে মূল যে প্রবলেমগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের নগরপিতা যিনি রয়েছেন এবং সংশ্লিষ্ট যে দপ্তরসমূহ রয়েছে, সেই সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তারা এই বিষয়ে উদাসীন, দায়িত্ব জ্ঞানহীন এবং বলা চলে যে কোনো রকমের কোনো জবাবদিহিতা স্বচ্ছতার মধ্যে নাই। তারা কোনো রকম কোনো দায়িত্ব পালনের মধ্যে নাই, যে কারণে যেটা হচ্ছে যে ওখানে স্লুইস গেটগুলো একেবারে অচল এবং জোয়ারের পানি একদম ঘরে উঠে যায় মানুষের। একেবারে ঘর, বাথরুম, টয়লেট, স্লুইস যে ব্যবস্থা, সব ব্যবস্থা একাকার হয়ে যায়। ফলে মানুষের জীবন শুধুমাত্র অসহনীয় না, মানে অসহনীয়তারও চরম পর্যায়ে ছাড়িয়ে গেছে। আর সুতরাং এই অঞ্চলে মানুষ কেমন করে বসবাস করে এটা চোখে না দেখলে বোঝা যাবে না। আমরা নির্বাচন আসলে দেখি প্রতিশ্রুতির একেবারে ঝুড়ি, নগরপিতা সহ সংশ্লিষ্ট স্থানীয় যে জনপ্রতিনিধি তাদের, কিন্তু নির্বাচনের পরে তারা যখন দায়িত্ব গ্রহণ করেন তখন একেবারে এ ব্যাপারে তারা আদৌ দায়িত্ব পালনের কোনো কাছাকাছিও যান না। সুতরাং ওই অঞ্চলে আসলে না গেলে বোঝা যাবে না ওই অঞ্চলের মানুষের দুর্ভোগের পরিস্থিতিটা কোন পর্যায়ে। একেবারে অমানবিকতার মধ্য দিয়ে মানুষের জীবনযাপন পদ্ধতি চলছে। সুতরাং যদি খুব অনতিবিলম্বে যদি নগরপিতা এবং স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট যে দপ্তরসমূহ, তারা যদি এ ব্যাপারে দায়িত্বশীল না হন এবং যেনতেনভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেটি স্বজনপ্রীতার কারণে হোক অথবা কোনো সুযোগ সুবিধা নিয়ে হোক, সেটির কারণে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান একের পর এক কাজ করতে ব্যর্থ হচ্ছেন, সময়সীমা শেষ হয়ে যাচ্ছে, কাজ শেষ হচ্ছে না। সেখানে প্রকল্পের মেয়াদ বাড়ছে, প্রকল্প ব্যয় বাড়ছে, তারপরও কাজ শেষ হচ্ছে না। রাষ্ট্রের তথা জনগণের অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু সেই অর্থের বিনিময়ে জনগণের সেবার প্রয়োজন নেই। মানে সামান্য, একেবারে মানুষ হিসেবে যে সামান্য তার যে প্রয়োজন, সেই প্রয়োজনটাও মিটছে না। সুতরাং এখানে অর্থের মতো অর্থ ব্যয় হচ্ছে, এখানে কাজ হচ্ছে, কিন্তু এতে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতার অভাবে প্রকৃত অর্থে সেখানে একটা বলা চলে পুরো অঞ্চলটা একটা ভাগাড়ে পরিণত হয়েছে, একটা মানুষের বসবাসের অনুপযোগী অঞ্চলে পরিণত হয়েছে। সুতরাং এই ঠিকাদারদের যেমন স্বচ্ছতার জবাবদিহিতার আওতা নিয়ে আসা দরকার, ঠিকাদাররা যেন সঠিকভাবে কাজ করে এবং যখন টেন্ডার আহ্বান করা হয় এবং পরবর্তীতে টেন্ডার যাদেরকে দেওয়া হয় সেখানে যেন স্বচ্ছতা নিশ্চিত করা হয়। সে ব্যাপারে আমরা নগরপিতা, স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তর এবং স্থানীয় জনগণকে ব্যাপারে আহ্বান জানাতে চাই যে নিজেদের কাজ নিজেদেরকে বুঝে নিতে হবে এবং সেটার জন্য প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলতে হবে।